একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে সেখানে শুয়ে দিলেন। অতঃপর তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন এবং সেই হৃৎপিণ্ড যথাযথ স্থানে পুনরায় স্থাপন করলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতে পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়, এবং এটি অত্যন্ত গতিসম্পন্ন একটি জন্তু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুরাক অত্যন্ত লজ্জান্বিত হলেন। তারপর বুরাক অত্যন্ত লজ্জান্বিত হয়ে তার শরীর একদম নিচু করে মাথা নিচু করে দিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালামও বিশ্বনবীর সাথে ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। এমন সময় বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরও এক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়তে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া হাবিব। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও, তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আরও একজন যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো, যারা আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও পথ চলতে লাগলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একজন লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নোট ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা আছড়ে ক্ষতবিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা এবং গীবত করত, সর্বদাই মানুষের দুশ্চর্চায় লিপ্ত থাকত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লুকমা বানিয়ে খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটি কে? তখন জিবরাইল বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের রক্তে উপার্জিত টাকা মেরে সে অবৈধভাবে তা দখল করে ভোগ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনের দিকে চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবে অনবরত চলছেই তাদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এরা কারা আর এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত।
অতঃপর কিছু দূর আগাতেই তিনি একজন নারী পুরুষের কাছ দিয়ে গেলেন। তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোশত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোশতগুলো খাচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো। অতঃপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা তন্দুর রুটি বানানোর চুলা, যার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা বেবিচারিণী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে, আবার মাথায় উঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলেছে। অথচ তার উচিত ছিল সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গিয়েছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ দিন দিন সে ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল। অতঃপর সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাছি দ্বারা কাটা হচ্ছে, অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা ক্রমশ চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করতো না। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বুরাকটি একটি আংটার সাথে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণরা তাদের সওয়ারি বাঁধতেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটা ছিল পানির পেয়ালা, আরেকটা দুধের পেয়ালা, আরেকটা ছিল শরাবের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্বাকাশে পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরও অসংখ্য ফেরেশতাগণ। চলতে চলতে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক দিলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবারও ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কি কেউ আছেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমার সাথে আছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন। তিনি সেখানে উঠেই একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, উনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম।
ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এর কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখেছেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম পাশে যে আকৃতিগুলো দেখেছেন এরা হলো আসহাবুল শিমাল, এরা জাহান্নামী হবে। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন, এবং যখন বাম দিকে তাকান তখন জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিল। তিনি ভেতরে প্রবেশ করলেন। এখানে বিশ্বনবীর সাথে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। এরপর তিনি চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর বিশ্বনবী চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর তিনি পঞ্চম আসমানে চলে যান, সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ হয় এবং সবশেষে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফেরেশতাদের কেবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন, এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখলেন। তাতে প্রবেশ করতে চাইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, এখনও আপনার দুনিয়াতে সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন ভাই জিবরাইল, আপনি কি যাবেন না সাথে আমার? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণ উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই অপারগ হয়ে বিশ্বনবী একাকী চললেন। নিস্তব্ধ নীরবে, এলাকা কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলেছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে উঠে বসলেন। অতঃপর রফরফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরও উপরের দিকে চলল। এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটা নূরের ফলক, আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের জন্য এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে এত মশগুল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই কি যেন ভেবে মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে উনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, হে নবী, আপনার যাত্রা শুভ হোক, আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে বিশ্বনবী ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে।
যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এমন সময় তাকে তার নিজের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছিয়ে দেন। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি একটা থালার মাঝে কতগুলো পিঁপড়া রেখে দেওয়া হয় তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যেটা ইচ্ছা মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যেটা ইচ্ছা ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাউত। তিনি হলেন সেই সেক্টরের মজুমদার। তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালামকেই যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি কোনো বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কীরকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে আবার ফেরত দেই। তারপর তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে উঠলেন। তিনি চিন্তিত হয়ে গেলেন উম্মতের কথা মনে করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমনভাবে জান কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থাও ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে কিছুটা চিন্তামুক্ত হলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না। নীরব নিস্তব্ধ এলাকা, তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশের মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধনভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডার রহমতের নবী যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে, তখন উম্মতের দরদি তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমার সকল উম্মতের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না, কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না। দুয়ার মাঝে তাদেরকে শামিল করে নিলেন। হয়তো এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি দরদ ও উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতাগণ বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজ এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন।
করলেন। অতঃপর উম্মতকে বিশেষভাবে 3টি হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত এবং 3 নম্বরে মুশফিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা হলেন। আসার পথে 7ম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু 6ঠ আসমানে যখন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনি ইসরাইলকে খুব পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সাল্লামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আবার আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর দরবারে মোট 9 বার যাতায়াত করেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জা বোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়েবী আওয়াজ হলো, হে বন্ধু, আমার কথায় পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুম করি না। অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের এই সুসংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় বুর হওয়ার আগেই ফিরে এসেছি। তখন এই কথা শোনা মাত্র কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করলেও কেউ বা তালি বাজাতে লাগলো, আবার কেউ দৌড়ে আবু বকরের কাছে গেল এবং বলল, দেখো, তোমার সাথে আজগুবি কথা বলতে শুরু করেছে। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন। এটা কি আদৌ কখনো সম্ভব? তুমি ওকে বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে দেখো, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলোশূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না। সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এরপর তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল। সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি এবং জানালা কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে গুনে গুনে বলে দিলেন। এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এই সব কিছু জাদু। দুঃখজনক হলেও সত্য যে কাফেরেরা তার কথায় বিশ্বাস করলো না, ফলে কাফেরদের কপালে আজীবন জাহান্নামের তকমা লেগে গেল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশ্বনবীর মেরাজ গমনের ঘটনাটি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।